সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই গরমে, এখন যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে মুরগি মারা যাওয়ার প্রধান তিনটা কারণ। আর এই তিনটা কারণ যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি কিন্তু একটাও মারা যাবে না ইনশাল্লাহ। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। যদি আপনি কিছু নিয়ম পদ্ধতি মেনে চলেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি মারা যাবে না। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা বিষয় বলি। দেখেন, আমাদের ফ্যান কিন্তু একদম টোটালি বন্ধ। তার কারণ আমাদের অঞ্চলে বিদ্যুৎ নেই। আর এই বিদ্যুতের প্রভাব শুধুমাত্র যে এই সময় বা অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে মুরগিগুলো মারা যাবে, কথাটা কিন্তু এমন না। মুরগিগুলো এমনও হইতে পারে যে সন্ধ্যার পরেও আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে, বা রাতেও কিন্তু মারা যেতে পারে। দিনের বেলা যতগুলো মুরগি মারা যাবে না, রাতে কিন্তু তার চেয়ে বেশি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে বেশি। তার কারণ আপনি দেখবেন যে মুরগি কিন্তু এই গরমের প্রভাব আপনার 1.5 দিন বা 2 দিন পর্যন্ত কিন্তু থেকে যেতে পারে, যদি আপনি তাপটা নিয়ন্ত্রণ করতে না পারেন। তার কারণ দেখেন, আমাদের অঞ্চলে কিন্তু এখন কারেন্ট নাই। দেখেন, আমার মুরগিগুলো কিন্তু সবই কিন্তু আমাদের বড় মুরগি। তে এই বড় মুরগি হওয়ার পরেও দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু প্রচণ্ড হাঁপাচ্ছে। দেখেন, প্রত্যেকটা মুরগি দেখেন কি পরিমাণ হাঁপাচ্ছে। তে এই হাঁপানোর প্রভাবটা কিন্তু আমরা এই টাইমে কিন্তু পাবো না, যখন 2টা বা 3টা বা 4টা এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এর প্রভাবটা পাবো। তার কারণ তখন কিন্তু এতটুকু গরম পড়বে, তখন প্রচণ্ড গরম পড়বে। আর এই গরমেই কিন্তু তখন আপনার মুরগিগুলো মারা যেতে শুরু করবে। তো সেক্ষেত্রে আপনার করণীয়গুলো কি কি? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি ঘরটা ঠান্ডা রাখার জন্য আপনারা অবশ্যই আপনারা বস্তা যেগুলো আছে ওইগুলো ভিজাইয়ে আপনার চালের উপর কিন্তু দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ঘরটা ঠান্ডা হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘরটা গ্যাস মুক্ত রাখতে হবে। আপনার লিটারটা যদি গ্যাস মুক্ত থাকে, তাহলে দেখবেন যে আপনার মুরগির মৃত্যুর হারটা কিন্তু কমে যাবে। তার কারণ আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন আমার মুরগিগুলো কিন্তু প্রত্যেকটা মুরগি কিন্তু হাঁপাচ্ছে। তো এর ভিতর যদি আবার গ্যাস থাকে, একটা গন্ধ থাকে, তাহলে দেখবেন যে এই মুরগিগুলোর কিন্তু অটোমেটিকই মুরগিগুলো কিন্তু স্টক করতে শুরু করবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির কোনো ধরনের ভিটামিন, এই যখন আপনার মুরগির বয়সটা 30 থেকে 35 দিন হবে, এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই শুধুমাত্র এই গরমের কালের জন্য যে এই টাইমে ভিটামিনটা অবশ্যই আপনারা ফুল ডোজে দেবেন না। যদি আপনারা ভিটামিন খাওয়ানো, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ফুল ডোজে কখনোই ভিটামিন ওষুধটা দিবেন না। আপনারা হাফ দিতে পারেন বা হাফের কমে কিন্তু দিতে পারেন, কিন্তু ফুল ওষুধ আপনারা কখনোই দেবেন না এই বড় মুরগির ক্ষেত্রে। তারপরে আপনারা 12টার থেকে 3টা এর মধ্যে অবশ্যই আপনারা পানিটা চেঞ্জ করে দেবেন, গরম পানি। যেহেতু আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার ঘরে যে পানিটা আপনারা দেন, সেই পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুরগি কিন্তু পানি খায়। দেখেন আমার মুরগিগুলো, দেখেন প্রত্যেকটা পানির পাত্রের কাছেই কিন্তু মুরগিগুলো রয়েছে। দেখেন প্রত্যেকটা পানির পাত্রের কাছেই মুরগিগুলো রয়েছে। তো এই পানিটা কিন্তু মুরগিগুলো কিন্তু খায়। এই জন্য আপনারা পানিটা একদম টাটকা পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টা, অবশ্যই আপনারা খাবারটা উঠায় রাখবেন। তার কারণ 12টার থেকে 3টা পর্যন্ত আপনারা খাবার দিবেনই না। যখন আপনার কাছে মনে হবে যে ঠান্ডা আবহাওয়াটা শুরু হয়েছে বা ঠান্ডা পড়ছে হালকায়, তখন কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খাবারটা দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার মুরগির মৃত্যুর হারটা কিন্তু কমে যাবে। আর যদি আপনার মুরগি প্রচণ্ড গরম পড়ে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আপনার মুরগির যদি ঠান্ডাজনিত বা আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এর মৃত্যুর হারটা কিন্তু বেশি হবে। যত গরম পড়বে তত কিন্তু আপনার মুরগি মারা যাবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুস্থতার জন্য ওষুধ দেবেন।
আর ওষুধ দেওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে হালকা হালকা একটু রুচি বৃদ্ধির ওষুধ দিবেন। তার কারণ আপনি যদি রুচি বৃদ্ধির একটু ওষুধটা দেন তাহলে দেখবেন যে আপনার মুরগির খাবারটা ঠিক থাকবে, পানিটাও ঠিকমতো খাবে এবং আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তার কারণ আপনার মুরগিটা দেখবেন যে বেশিরভাগ মানুষের মুরগি কিন্তু মারা যাচ্ছে 30 থেকে 35 বা 25 দিনের পর থেকে। সেই সময় কিন্তু যদি মুরগিগুলো মারা যেয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে খামারিদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। তার কারণ সেই সময় যদি মুরগি মারা যায় সেটা কিন্তু খামারিদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় হয়ে থাকে। আপনারা যাদের মুরগি মারা যায় আসলে তারাই বোঝে যে কতখানি কষ্ট লাগে। তার কারণ আপনি মুরগিগুলো পালন করলেন আশা করে, কিন্তু মানুষ সবাই কিন্তু খামার করে কিন্তু আশা করে, কিন্তু আশা করে খামার করার পরেও কিন্তু সবাই কিন্তু আসলে টিকে থাকতে পারে না। সেটা যে কোনো কারণ হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কিছু নিয়ম মেনে কিছু পদ্ধতিটা অবলম্বন করে যদি আপনারা খামারটা টিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য আগামীতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এই নিয়মগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।